গতকাল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম খেলা দেখতেছিলাম। তো খেলা দেখতে দেখতে মিজান বন্ধু বললো যে চল আজকে আমার বন্ধুর এক মাদ্রাসায় তোকে নিয়ে যাই। তো যাই হোক, সেখানে গেলাম। এই মাদ্রাসাটি অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একদম সাইটে, অর্থাৎ নিশিন্দারা ঈদগাহ মাঠের সাথে। এই মাদ্রাসাটির নাম হচ্ছে আল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া উপশহরের একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে। আমি এখন যে ভবনে ঢুকেছি এটি হচ্ছে আল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের। তো আপনাদেরকে আজকে আমি বলবো যে কেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আলাদা। এখন আপনাদের বলবো এই মাদ্রাসা নুরানি বিভাগের যে বৈশিষ্ট্য। কেননা এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের পর ক্লাসে মুখস্থ করার সুব্যবস্থা রয়েছে। বাংলা, ইংরেজি ও আরবি সুন্দর হাতের লেখা শিক্ষা, ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাসের ভিত্তিতে পাঠদান, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান। প্লে থেকে দ্বিতীয় শ্রেণীর মধ্যে আপনার সন্তান নাজেরা শেষ করে হিফজ পড়ার উপযোগী হবে। প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা তবে মাস্কের মাধ্যমে বিশেষ শিক্ষাদান। আর হ্যাঁ, এইখানে কিন্তু আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে দরিদ্র, এতিম, অসহায় বাচ্চাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। আরেকটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে যে মানে আল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও আফটার স্কুল মাকতাব বগুড়া শাখার শুভ উদ্বোধন উপলক্ষে এই পবিত্র মাহে রমজানে আয়োজন করা হয়েছে বিশেষ কোর্স 30 দিনে কোরআন শিক্ষার ক্লাস, সম্পূর্ণ ফ্রি। তাই দেরি না করে আজই আপনার বা আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন। ভর্তি নিশ্চিত করতে আপনারা সরাসরি আপনারা মাদ্রাসা ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এবার আমি আপনাদেরকে মাদ্রাসার বৈশিষ্ট্য শোনাবো। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এই মাদ্রাসায় পাঠদান করানো হয়। কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে পাঠদান, দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্বারোপ, মুরব্বী ও উলামায়ে কেরামগণের পরামর্শে পরিচালিত এই মাদ্রাসা। সুন্দর হাতের লেখার উপর বিশেষ গুরুত্বারোপ দেওয়া হয়। মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন নিশ্চিত করা, মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা, লেখাপড়ার পাশাপাশি আমল, আখলাক ও তরবিয়তের প্রতি গুরুত্বারোপ। এবং এই মাদ্রাসাটি অর্থাৎ এই ক্যাম্পাসটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। চলুন এবার আপনাদেরকে শোনাই এই মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ ওনার কিছু কথা। প্রত্যেকটা স্কুলের বাচ্চারা যেন ইসলামিক যেটা আমাদের ফরজ, যেমন তার কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিক শিক্ষা, ইসলামী শিষ্টাচার শিক্ষা, এটার যেন সে জানতে পারে। স্কুলের পাশাপাশি প্রত্যেকটা বাচ্চা যেন দিনে একটা দিন 1 ঘন্টা সময় দিতে পারে। এদিক লক্ষ্য করে আমাদের এই কার্যক্রমটা চালু রয়েছে। পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের কার্যক্রম চালু রয়েছে। আমাদের বগুড়ায় আমাদের উপশহরে প্রথম শাখা। এটা আবাসিক এবং নন আবাসিক বিষয়। আমাদের আফটার স্কুল মাকতাব, এটা কোনো আবাসিক শাখা নাই, এটা শুধুমাত্র অনাবাসিক। অর্থাৎ স্কুলের পাশাপাশি একটা বাচ্চা মনে করেন যে আপনার স্কুলে পড়তেছে এবং তার তো কোরআন শরীফ শেখা দরকার, ইসলামী মৌলিক দিন তার শেখা দরকার, জানা দরকার। আমাদেরও পিতা হিসেবে আমাদেরও তো উচিত প্রত্যেকটা বাচ্চাকে সঠিক ইসলামী শিক্ষাগুলো দেওয়া। এদিক লক্ষ্য করে আমাদের এই কার্যক্রমটা, এটা আমাদের 4টে কার্যক্রম রয়েছে। একটা আফটার স্কুল মাকতাব, আগ্রহীদের জন্য রয়েছে আফটার স্কুল হিপস, আর বয়স্ক এবং যুবক ভাইদের জন্য রয়েছে ফরজ আইন মাকতাব, এবং বয়স্ক মহিলাদের জন্য রয়েছে মাস্তুরাত মাকতাব। এবং মহিলা মাকতাব যেটা, এটা আমরা সম্পূর্ণ মহিলা শিক্ষিকা যারা কার্যক্রম করে থাকি। অর্থাৎ একটা বাচ্চা আমাদের চিন্তা চেতনা, সে যেন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তার যে তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম যে হাদিসটা, তা সকলে যে ইসলাম যে জ্ঞান অর্জন করা ফরজ, এটা যেন সে আদায় করতে পারে। হ্যাঁ। এই দিক লক্ষ্য করে আমাদের এই কার্যক্রমটা রয়েছে। অর্থাৎ এই স্কুলে পড়ালেখা করলে জেনারেল লাইনে যেতে পারবে, মাদ্রাসার লাইনের শিক্ষাটা যেটা মানে এটা মানে পরিপূর্ণভাবে শিখতে পারবে, সহিভাবে শিখতে পারবে। জি, জি, সহিভাবে। বুঝতে পারলাম।